লাল শাড়িতে হাজির জাহ্নবী কাপুর, কিন্তু সে তার ফ্যাশন সেন্স নিয়ে এমন একটা কথা বললো যেটা শুনলে আপনি না ছিটকাতে পারেন। আরেকদিকে সঞ্জিদা শেখ ভীষণ গর্জাস লাগছে তাকে রিসেন্ট ইভেন্টে। এছাড়া বস লেডি ভাইবে হাজির হয়েছিল শিল্পা শেট্টি। এদিকে প্রীতি জিন্তা প্যাপারাজিদের দেখে পেল ভয়, অস্বস্তিতে পড়লো প্যাপারাজিদের এত ভিড় দেখে। এছাড়া আরো কিছু গর্জিয়াস এন্ড গ্ল্যামারাস বলিউড তারকাদের নিয়ে আজকের ভিডিও কথা বলবো। প্রথমে আসি জাহ্নবী কাপুরের কাছে। জাহ্নবী কাপুর আর রাজকুমার রাওয়ের আপকামিং ফিল্ম মিস্টার এন্ড মিসেস মাহির প্রমোশনের জন্য তো লাল শাড়ি পরে হাজির হলেন জাহ্নবী কাপুর। আর জাহ্নবীর এই লাল শাড়ি পরা ভিডিও দেখে সবার তো চোখ কপালে। নেটিজনদের একটাই কথা, জাহ্নবীকে নাকি পুরা পাটাকা লাগছে। জাহ্নবীর পেছনে আবার 6 লেখা আছে। যাই হোক, এই ফিল্মের প্রমোশনের জন্য ইনস্টাগ্রামে লাইভে আসেন জাহ্নবী আর ফ্যান্সদের সাথে করেন একটা আস্ক মি এনিথিং সেশন। আর সেখানে একজন জিজ্ঞেস করে বসেন যে তিনি কি হলিউডের সেলিব্রিটি জেন্ডায়ার কপি করেন কিনা। জাহ্নবী একদম সরাসরি স্বীকার করলেন যে তিনি করেন, কিন্তু তারপর যেটা বললেন তার জন্য কেউ প্রস্তুত ছিল না। জাহ্নবী বলেন যে উর্ফি জাভেদের ফ্যাশন নাকি তাকে প্রচুর পরিমাণে ইন্সপিরেশন দেয়। ইনোভেটিভ আর ক্রিয়েটিভ বোল্ড ফ্যাশন হোল্ড করার যে সাহস উর্ফির, এটা নাকি তাকে বেশ এনকারেজ করেছে। এই কথা শুনে নেটিজনেরা তো পুরোই অবাক। এতদিন কারো ড্রেস দেখে পচানে দেওয়ার জন্য মানুষ উর্ফির সাথে তুলনা করত, আর এদিকে কিনা জাহ্নবী নিজে উর্ফিকে কপি করে। অনেকে এও বলছে যে উর্ফিকে নাকি জাতে তুলে দিলেন জাহ্নবী। 90s কিডসদের জাতীয় ক্রাশ প্রীতি জিন্তার একটা ভিডিও হচ্ছে ভাইরাল, যেখানে প্রীতি জিন্তাকে ঘিরে ধরেছে প্যাপারাজিরা। আরে প্রীতি বেচারি ভয় পেয়ে গেছেন। অনেকে প্রীতির পক্ষ নিয়ে ধুয়ে দিচ্ছেন প্যাপারাজিদের। অনেকে বলছে কিছু একটা ব্যবস্থা এই প্যাপারাজিদের করা উচিত। বলা নেই কওয়া নেই, মানুষের পার্সোনাল স্পেসে ঢুকে যায়। তবে অনেকে আবার বলছে প্যাপারাজিদের আর কি করার আছে, প্রীতি এতটাই সুন্দরী যে একটা ঝলক ক্যাপচারের লোক সামলানো খুব কঠিন। এদিকে সঞ্জিদা শেখ পুরাই চোখ ধাঁধে দিলেন। হীরামান্ডির প্রমোশনাল ইভেন্টে এসেছিলেন তিনি। নেটিজনেরা খুব প্রশংসা করছে সঞ্জিদার এই লুকের। অনেকে বলছে সঞ্জিদাকে দেখতে লাগছে সিম্পলি অসম। যাই হোক, এইটা কি দেখলাম রে ভাই। অনেকে বলছে উর্ফির বোন কুলফি, কেউ কেউ আবার বলছে গোসল শেষ করে টল প্যাচিয়ে ফ্যাশন বানিয়ে ফেলেছে। অনেকে বলছে এরপর উর্ফিকে সবাই ভুলে যাবে। তবে বেশিরভাগই বলছেন যে রাকিব ভাইরাল হওয়ার জন্য যা খুশি তাই করছেন আজকাল। এদিকে গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে পুরাই বস লেডি লুকে হাজির শিল্পা শেট্টি। শিল্পাকে দেখে অনেকেরই প্রশ্ন, বয়সকে আর একটু কমিয়ে ফেলছেন নাকি। সবাই শিল্পার এই লুক দেখে খুবই প্রশংসা করছে। অনেকে বলছে যে 48 বছরের শিল্পার গ্ল্যামার দিয়ে যে কোনো জেনারেশনের বলিউড অ্যাক্ট্রেসকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আপনাদের কি মনে হয়? যাই হোক, শিল্পার হাঁটুর বয়সী টিভি অ্যাক্ট্রেস আনুশকা শেনু এসেছিলেন। শিল্পার সমান না হলেও দেখে কিন্তু ভারী কিউট লাগছে, এমনই বলছে নেটিজনেরা। আরেক টিভি অ্যাক্ট্রেস ঈশা মালভিয়া পুরাই সাদা পরি লুকে চোখ ধাঁধে দিলেন সবার। সবাই বলছে পুরাই নাকি সাদা পুতুলের মতো লাগছে তাকে। এছাড়াও এসেছিলেন বিগ বসে ফেম পাওয়া আয়েশা খানও। তবে তাকে দেখে নেটিজনেরা বলছে চেহারায় নাকি একদমই কনফিডেন্সের ছিটা ফোটাও নেই। যাই হোক, অনেকে অবশ্য প্রশংসা করছে, তবে তার ড্রেস নাকি খুব বেশি সিম্পল হয়ে গেছে। অ্যাওয়ার্ড শোয়ের জন্য এমনটা বেমানান। এদিকে সানায়া কাপুরের ঝকঝকে ব্লু টপ পরা একটা ভিডিও হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় হলো ভাইরাল। ঝিকিমিকি ব্লু একটা টপ পরেছেন সানায়া। সানায়ার এই লুক নিয়ে অনেকে করছে ফাটিয়ে প্রশংসা, খুবই নাকি সুন্দর লাগছে তাকে। তবে অনেকে আবার বলছে দেখে মনে হচ্ছে কেউ সানায়াকে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে গিফট বানিয়ে পাঠিয়ে দিয়েছে।